আমরা আবার চলে এসেছি বিচে, কেননা কালকে বেরিয়ে যাব, সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, এবারে তো চলবে আমাদের হয়ে গেছে। আর এখন আমরা আরেকটা ড্রেস পরে নিয়েছি, তো এটা খুবই অল্প সময়ের জন্য এরপর যাব আর পার্টির জন্য রেডি হবো। খুব জোর 15 মিনিটের জন্য এলাম, শুধু ডাব খাবো, রিলস বানালাম, চলে যাবো, কারণ ডাব চা খেয়ে যাবো তো বাড়ি বলছি ভিউটা পাবো না, এর জন্য মনটা খারাপ। আবার রুমে চলে যাব, তারপর বার্থডে সেলিব্রেশন হবে। তো চলো এখন চা খাই। এই দেখো আমরা সোয়েটার নিয়ে এসেছি, সিমরনেরটা মাথায় নিয়েছে, নিজেরটা পরে আছে, আমারটা কাঁধে নিয়েছে, ব্যাগ নিয়েছে, এর অবস্থা এরকম করেছি। তবে এরকম স্বামী কজন হয়, আমাদের ঠান্ডা আমরা কাঁপছি মরে এরকম বাবা। এই দেখো এটা তো সিমরন শেয়ার করেছে তোমাদের সাথে, এখানে উদ্বোধন হলো, হয়ে গেছে, আর সিমরনেরটা উদ্বোধন হলো। আমরা যতগুলো নিয়ে এসেছি ড্রেস সব কমপ্লিট করব, এখনো দুটো আছে, সোয়েটার আছে, চলো যতক্ষণ পারি করে নি। এসেছি আনন্দের জন্য, আনন্দ করার জন্য, করেই যাবো, আনন্দ করতেই হয় তাই না, রুমে ফালতু বসে থেকে লাভ নেই। এবারে কিন্তু গোছাগুছি আছে, না না এরপরে বার্থডে পার্টি আছে, বার্থডে পার্টি আছে, তাহলে গুছিয়ে নেবো কিন্তু তারপর। হ্যাঁ চলো চা খাবো, চা খাবে। আজকে বিচটা একেবারে খালি লাগছে না? হ্যাঁ, আর মনটাও খারাপ লাগছে, কালকে কিন্তু ভরা ছিল। রুমের চাটা কিন্তু দারুণ, হ্যাঁ হ্যাঁ দারুণ টেস্টি, রুমে গিয়ে আবার খেতে হবে। এখানেও ভালো করেছে, বাট মাটির ভালোর জন্য বেশি ভালো লাগছে। একটা আমাকে একটা পেয়ারা ভালো বানিয়েছিল। তো এখন আমরা চলে এসেছি রুমে, আর এখানে দেখো বার্থডে ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে, ওরা ডেকোরেশন করছে। তো আমরা বেরিয়েছিলাম বিকেল 5টায়, আর যখন হোটেল রুমে ফিরলাম পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। একবার লাস্টবার সমুদ্রকে টাটা বাই বাই বলে দিলাম, কারণ সকাল হলেই তো বাড়ি চলে যাব। আর ভীষণ মনটা খারাপ লাগছে, সত্যি 2 দিন ছিলাম, দারুণ এনজয় করেছি। আর তোমরা অনেকেই লিখেছো যে আমরা কোথায় এসেছিলাম, তো আমরা এসেছি মন্দারমণিতে। মন্দারমণিতে আমরা খুব এনজয় করলাম, আর এই রিসর্টটা স্পেশালি এই রুমটা তো কোনোদিনই ভুলবো না। আমাদের এত ভালো লেগেছে আর এত এনজয় করেছি যে বলার নেই। পুরো মনে হচ্ছিল যে হ্যাঁ বাড়িতেই আছি, একটুও মনে হচ্ছিল না যে আমরা বাড়ির বাইরে এসেছি। তো দেখো এখন এখানে গোপাল রাধাকে নতুন সোয়েটার পরে দিয়েছি, এগুলো বাড়ি থেকেই কিনে এনেছিলাম আজকে বার্থডেতে পরাবো বলে মায়ের। তো দেখো ওদেরকে পরিয়ে দিয়েছি, সুন্দরভাবে সাজিয়েও দিয়েছি, আর এখন ওদের সন্ধে দেওয়া হচ্ছে। আর আমরা যেহেতু ডাব খেয়েছি তাই ওদের জন্য ডাব নিয়ে এসেছিলাম। পুরো রেডি হয়ে গেছে, আর আনা হচ্ছে এখন বার্থডে ডেকোরেশনটা দেখবে কেমন হয়েছে, দেখেনি। দেখি 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 ও বাহ, দারুণ দারুণ করেছে। মাকে বলেছিলাম যে তুমি বাইরে যাও, তখন কি ওরা ডেকোরেশন করছিল, তখন মা ওই সন্ধে দিচ্ছিল গোপুরাদুর, তো তারপর একটু বাইরে গিয়েছিল, আর রেডি হওয়ার পর আনছি। খুব সুন্দর হয়েছে, দারুণ, সত্যি দারুণ করেছে ডেকোরেশনটা, কেকটাও অসাধারণ হয়েছে। আর কেকও আমাদের চলে এসেছে, এই দেখো পেস্তা কেক, এটা হচ্ছে এগলেস কেক।
Happy birthday, Ma. থ্যাংক ইউ, Many, many happy returns of the day. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। बारी बारी दिन ये आए, बारी बारी दिल ये गाए, तुम जियो हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे माय डियर मम्मा। হ্যাপি বার্থডে। দেখেছো বার্থডে গার্লের ছবি? এই দেখো, ইয়ে একদম বছর দীঘাতে, সামনে Birthday বছর জানি না celebration। কোথায় থাকবো। जुग जुग जियो, हजारों साल जियो, तुम आबाद रहो। এই যে বার্থডে গার্ল বার্থডে সেলিব্রেট হয়ে গেল, এরপর আমরা ডিনার করতে এসেছি। এতবার বিচে গেছি আর ওই অতবার আমরা ড্রেস চেঞ্জ করেছি, যত নিয়ে এসছি, হায়রান লাগছে এবারে। তাও একটা রিলস এখনো বাকি আছে, শিবর মাস বাপরে বাপ, মানে গোপুরাদাকে এনার্জি স্বয়ং আছে। দিলাম, আর স্বয়ং দিয়ে আমরা চলে এসেছি। আবার খেয়ে পর একটা রিলস বানাবো হাজবেন্ডের সাথে, তারপর গোছাবো, জামা কাপড় গোছানো হয়ে গেছে। তো সেই জন্য তোমার সাথে না লাস্ট আমি ইয়ে করতে পারছি না, যে এখানে শেষ ভিডিওটা, সবকিছু ওই হতে হতে শেষ হয়ে যাচ্ছে। দুটো দুটো করে দিয়ে দাও একেবারে। তো রাত্রির অর্ডার দিয়েছিলাম, সবই তো নিরামিষ। এটা হচ্ছে ভেজ কুলচা আর এটা হচ্ছে ভেজ চিলি, তো বিনা পেঁয়াজ রসুনের। তবু যে ওরা বানিয়ে দিচ্ছে ভেজ সবকিছু আইটেম, এটাই ভালো। এখানে তো ভেজ পাওয়াই মুশকিল। হ্যাঁ, তবু এখানে আমার জন্য সব স্পেশাল non-veg। করে আজকে বানিয়ে দিচ্ছে। কেমন হয়েছে? দারুণ বানিয়েছে। দারুণ। তো এই দেখো বার্থডে সেই যে দেখিয়েছিল মা, লং যে কোটটা সেটা পরেছে, সেটা বাবা মাকে দিয়েছিল। এই দেখো, দারুণ তার লাগছে। কারণ কেন জানো? ঠান্ডা লাগেনি, তার কারণ হচ্ছে মা এটা নীল পরে বানাচ্ছিল। ভীষণ গরম লাগছে। দেব, হ্যাঁ, এটা গরম আছে এমনিতে, আর এখন এই রুমেও প্রচন্ড গরম, বাইরে কিন্তু ঠান্ডা। ধড়কন ধড়কন তুম দিল কি এটা আমার একটা রিলস বানালাম, ধড়কন মে। আর বলছিলাম না শেপটা খুব সুন্দর। হ্যাঁ, দারুণ লাগছে। তো রাত্রি তো এবারে হ্যাঁ বার্থডে আসবো আসবো করছিল, কত আনন্দে ছিলাম। কি করবো না করবো, কত প্ল্যানিং, কত গিফট, সব সাকসেসফুল হলো, এটা ভালো লাগছে আমার। আমার যে বাম্পার গিফটটা দিয়েছে সেটা তোমাদের বাড়িতে দেখা, হ্যাঁ সেটা এখানে নিয়ে আসি। হ্যাঁ,
সেটা দেখাবো বাড়িতে ও, গিয়ে। যত রাত আর হচ্ছে, সবকিছু ভালোভাবে হলো, যত রাত হচ্ছে মন খারাপ হচ্ছে, এই পরের দিন ব্লগগুলো বাড়ি যেতে একটু হবে লেট করে পাবে। সিমরান তো রিলস গুলো ছেড়ে দিচ্ছে, বাড়িতে গিয়ে এক প্রত্যেকটা একটা করে, তখন করবে। তো সরস্বতী পুজো চলে একেবারে আসবে। সময় পাচ্ছে না, ল্যাপটপ এনেছে সেই কিন্তু সময় পাচ্ছে না। তো সেই দিনটা চলেই এলো, সে সকালটা চলে এলো, আর আমাদের যাওয়ার পালাও চলে এলো। তো এখন আমরা সব রেডি হয়ে গেছি, স্নান টান করে একেবারেই একদম চেক আউট করার জন্য রেডি। তো তার আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আজকেও পাবো আমরা। তো তাই আজকে চলে এসেছি, এখানে ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিয়ে দেবো। তো আজকে ব্রেকফাস্টে আছে পুরি, আলুর দম, এগ বয়েল, ম্যাগি, আর আছে ওয়াটারমেলন, জুস, আর ব্রেড, জ্যাম, ব্রেড বাটার এগুলো আছে। তো ম্যাগিটা ভীষণ সুন্দর করেছিল, আমি তো ম্যাগিটা অনেকটা নিয়ে নিয়েছিলাম। আর পুরিগুলো তো ওদের দারুণ, সব থেকে ভালো লেগেছিল আমাদের পুরিগুলো খুব সুন্দর করেছিল ওরা। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকের ব্লগটা হচ্ছে বিদায় ব্লগ, রেস্টুরেন্ট থেকে মানে হোটেল থেকে বিদায় ব্লগ। আর গমন করছি কিছু বলতো গাড়িতে, আর যাব একেবারে নিজের ঘরে। নিজের ঘর একটা আলাদা, কিন্তু হ্যাঁ এখানে ছেড়েও খুব খারাপ লাগছে। প্রত্যেকটা মানুষের ব্যবহার, খাওয়াটা না, যখন বাড়ি থেকে আসলাম বাড়ির জন্য খারাপ লাগছে, আবার এখানে যখন যাচ্ছি এখানে খারাপ লাগছে। এখান থেকে মনে হচ্ছে যাবোই না, ওইখানে থেকে যায়। কিন্তু বাড়ি একটা আলাদা জিনিস, রান্না করা, এই করা, সে করা, ঠাকুরের সেবা করছি 3 টাইম, বাট বাড়িতে একটা অন্যরকম হয়। খাওয়া দাওয়া করে টিফিনটা করে আমরা বের করবো। আজকে টিফিন আছে পুরি, আলুর দম, আর ম্যাগি নিয়েছি, মা নেয়নি আমি নিয়েছি, আর এগ আর ফ্রুটস। গোপালের পুজো হয়ে গেছে, বাট এখন আমি নিলাম না এটা। তো এরপর আমরা চেক আউট করবো, বাই বাই করার সময় চলে এসেছে। আর এই যে গপু রাধু সকালে পুজো হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে, সাজুগুজু হয়ে গেছে, এরপর এরা বসে আছে। চারিদিকে প্যাক করে দিয়েছি যাতে না হিলে। তো তোমাদের একবার ভালো করে, তোমরা তো দেখেছো, তাও একবার ভালো করে রুম টুর দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে দরজা, এই দেখো এন্ট্রান্সটা। এখানে তোমরা যখন ঢুকবে তখন ঢুকতে এরকম রুমটা, এই দেখো। আর ঢুকতেই সামনে হচ্ছে বাথরুম। বাথরুমটা অনেকটা বড় অ্যান্ড লাক্সারি। এখানে আছে বাথটাব, আর এখানে হচ্ছে কোমোড, আর এখানে আছে ওয়াশিং বেসিন। দারুণ। আর সব থেকে আমার ভালো লাগলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে যে করিয়েছে দিয়েছে এই টাইলসটা, এটা বেশি ভালো লাগলো আমার। দারুণ লাগছে বাথরুমটা। তো এরপর এটা হচ্ছে রুম, যেটা অনেকটা বড়, অনেক অনেক বড় রুমটা। দারুণ দারুণ রুমটা। সামনে হচ্ছে বেড, এটা হচ্ছে কুইন সাইজ বেড। আর এখানে একটা আছে 2 সিটার সোফা। এখানে তো বার্থডে ডেকোরেশন করিয়েছিলাম কালকে। আর একটা টেবিল। তো এই দেখো এই স্পেসটা দেখো, এটা অনেকটা বড় এখানে সামনে। আর এখানে আছে তোমার মিরর আছে, এই যে। আর এখানে টিভি ইউনিট আছে। এখানে একটা মিনি ফ্রিজও আছে, এই যে। আর এখানে তো এগুলো কমপ্লিমেন্টারি, টি করার জন্য একটা ইলেকট্রিক কেটল আর এগুলো দেওয়া রয়েছে। আর এখানে আছে ওয়ার্ড্রপ, এটা জায়গাটা অনেক বড়, এই দেখো।
আর সামনেই আছে ব্যালকনি। আর ব্যালকনি থেকে সুন্দর সি ভিউ পাওয়া যাচ্ছে। এখানে দুটো চেয়ার, একটা টেবিল রাখা রয়েছে। এই দেখো, সামনে এগুলো হচ্ছে কটেজ, এটা হচ্ছে সুইমিং পুল, সাইডটা দারুণ, এটা হচ্ছে প্লে গ্রাউন্ড। এই হচ্ছে রুম ট্যুর, তোমাদের দিয়ে দিলাম। এসি আছে, রুমটা আমাদের খুবই ভালো লেগেছে। সব থেকে একটা বড় কথা, নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার, দারুণ, কোনো জায়গায় নোংরা নেই। আর আমরা খুব পরিষ্কার রেখেছি। তো চলো, আমাদের ব্যাগ বেরিয়ে গেছে, আমরা রেডি, এরপর চেক আউট করবো। চলো, আসবো আসবো আসবো, কেটে গেল দিন। তো দুদিন আগেই ঠিক এরকম গাড়ি নিয়ে রিসর্টে ঢুকলাম, আবার দেখো রিভার্স হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে বেরিয়েও পড়লাম। তো যাওয়ার দিনটাও চলে এলো। যখন এলাম তখন কত আনন্দ লাগছিল, মনে হচ্ছিল রুমটা কেমন হবে, রিসর্টটা কেমন হবে, সমুদ্র দেখবো, আনন্দ করব, আর সব কিছু ভালোভাবে করে দিনটা ভালোভাবে কাটিয়ে সুস্থভাবে বাড়ি ফিরছি। মন খারাপ আছে, কিন্তু সাথে একটা আলাদাই আনন্দও আছে যে খুব ভালোভাবে আমরা কাটিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারছি। তো এখন আমরা দীঘাতে ঢুকে পড়লাম। ওটা দীঘার গেট ছিল। দীঘাতে আমরা এজন্যই এলাম, তার কারণ দীঘাতে এখন হচ্ছে জগন্নাথ ধাম। তো এই জগন্নাথ ধামটা খুব জলদি এটা শুরু হয়ে যাবে। অনেকটাই কাজ হয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে, তার জন্য ওরা এখন ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, গেটে তালা দেয়া আছে। তো গেটের ভেতর থেকে যতটা দেখা যাচ্ছে অতটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এটা হচ্ছে দুর্দান্ত, অনেক জায়গা জুড়ে এত সুন্দর জগন্নাথ ধাম হচ্ছে দীঘাতে, দেখার মতো। এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন বাবু রাধুকে নিয়ে আবার আমরা এখানে এসে এটা দর্শন করে যাব। যখন আমরা এখানে আসছিলাম অনেকজনই বলছিল যে দীঘাতে জগন্নাথ ধামটা কিন্তু দেখে যাবে, কিন্তু এটাই যে চোখে দেখতে পেলাম, এটাই আমাদের শান্তি। পুরোপুরি তো রেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে। এটা হচ্ছে জগন্নাথ ধাম দীঘার, তাই না? তৈরি হচ্ছে, দারুণ হচ্ছে, দারুণ, দেখার মতো। কমপ্লিট হ্যাঁ হয়ে যাবে তখন আবার আসবো। হ্যাঁ, এটা দেখতে তো আসবই। এত সুন্দর হচ্ছে ভেতরটা, এখন তো ঢুকতে দেবে না, এখন পুরো তালা দেওয়া আছে। অসাধারণ। এইসব দেখে না, দেখলে দারুণ। মনে হবে কিছু একটা দেখেছি না। এটা যখন কমপ্লিট হয়ে হ্যাঁ, যাবে তখন দীঘার ভিড়টা বেশি হবে। দারুণ। পুরীর থেকেও দেখবে দীঘার ভিড় বেশি হয়ে যাবে, মানে হবে দুই জায়গাতেই হবে, এখানে আরো বেশি ভিড় হবে। হ্যাঁ, এখান থেকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখনো অনেক কিছু সাজানোর বাকি আছে। তো এখানে গেস্ট হাউসও করেছে, যারা আসবে তারা এখানে থাকতে পারবে। পাশে আবার দীঘালি হোটেলও আছে, সেখানেও থাকতে পারো। তো আমরা এখন যাচ্ছি এর পাশে যে বিচটা আছে ওটা দেখার জন্য। বিচটা খুব সুন্দর, চারিদিকে বড় বড় পাথর,
আর এটা এখন সিঁড়ি রেডি হচ্ছে। সিঁড়ি রেডি হয়ে গেলেই তোমরা এখানে নামতে পারবে। আর যখন এই জগন্নাথ ধামটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এখানে প্রচুর ভিড় হবে। তো গাইস এই মাত্র ঘরে ফিরলাম, আর এবারে চাটা খাবো, হাত মুখ ওয়াশ করব, ড্রেস চেঞ্জ করব। এই তো টলিমলি সব এসে গেছে, একে একে সব গোছাবো। তো চলো, আর এই ব্লগটা ছোট্ট মতো দিলাম, আবার ঘরের ব্লগ যেমন পাও ডেলি ব্লগ পাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। শেষ করছি, ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই গাইস, আবার আসবো নেক্সট ব্লগে।